সূরা ফাতিহা সবাই পারি না ইনশাআল্লাহ? মানে আলহামদুলিল্লাহ সূরা সবাই তো পারি ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ সূরার একাধিক নাম আছে। কি আছে? একাধিক নাম আছে। তাফসিরে বাইজাবি শরীফের মধ্যে 14টা নাম আছে। সূরা ফাতিহার নাম কয়টা? 14টা নাম। তার মধ্যে সূরা ফাতিহাকে সূরাতুশ শিফা বলা হয়। সূরাতুশ শিফা বলা হয়। এটাকে বলা হয় সূরাতুল কানজ। এটাকে বলা হয় সূরাতুত তালিমুল মাসআলা। এটাকে আবার সূরাতুদ দোয়া বলা হয়। একাধিক নাম আছে এভাবে, কিন্তু আমাদের কাছে সুপরিচিত সূরা হলো সূরা ফাতিহা। কোরআনের একদম সূচনা শুরু সূরা। এই সূরাতে আল্লাহ তাআলা কি বলতেছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? আল্লাহ তাআলা। আর রহমানির রহিম, যিনি দয়ালু, যিনি রহমান দয়ালু। এই আলহামদুলিল্লাহর আগে যে আমরা সূরাটা শুরু করি, এই যখন শুরু করি তখন কি বলি? আউযুবিল্লাহ বলি না? যেটাকে বলা হয় তাওউজ। আউযুবিল্লাহ বলি, বিসমিল্লাহ বলি। এই বিসমিল্লাহর ব্যাখ্যা হলো সূরা ফাতিহা। বিসমিল্লাহর ব্যাখ্যা কি? সূরা ফাতিহা। আমি 5 মিনিট কথা বলবো। এই 5 মিনিটের ভিতরে আপনারা কতটুকু শিখতে পারছেন ইনশাআল্লাহ এটা আমি যে কোনো একটা নেক্সট টাইমে এসে আমি কিন্তু জিজ্ঞাসা করব যে সূরা ফাতিহার বিসমিল্লাহর ব্যাখ্যা হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহার ব্যাখ্যা হলো সমস্ত কোরআন। সূরা ফাতিহার ব্যাখ্যা কি? সমস্ত কোরআন। সমস্ত কোরআনের ব্যাখ্যা হলো রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। রাসূলের হাদিস। এই হাদিসের ব্যাখ্যা হলো 4 মাযহাবের 4 ইমাম। 4 মাযহাবের 4 ইমাম। কথা বুঝতে পারছেন? বিসমিল্লাহর ব্যাখ্যা কি? হ্যাঁ, সূরা ফাতিহা। সূরা ফাতিহার ব্যাখ্যা সমস্ত কোরআন। সমস্ত কোরআনের ব্যাখ্যা রাসূলের হাদিস। রাসূলের হাদিসের ব্যাখ্যা কি? 4 মাযহাবের 4 ইমাম। অনেক সহজ না? আমি কিন্তু সহজে সমস্ত কোরআনটা নিয়ে আসছি অল্প কথায়।